আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়ামিন শেখ। ওয়েলকাম টু মাই চ্যানেল। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে মাইক্রোসফট এক্সেলের মধ্যে কাস্টম ট্যাব তৈরি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি একটি ট্যাব তৈরি করছি ডিজাইন এক্সপার্ট 24 সার্ভিস নামে। তো আপনারাও যদি আপনাদের এক্সেলের মধ্যে কোনো কাস্টম ট্যাব তৈরি করতে চান আপনার নামে অথবা আপনার প্রতিষ্ঠানের নামে, তাহলে আপনি সেটি কিভাবে তৈরি করবেন এখন আমি আপনাদের সেটি দেখাবো। কাস্টম ট্যাব তৈরি করার জন্য আপনাকে চলে যেতে হবে ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে একদম নিচের দিকে অপশনে আসার পর কাস্টম রিবন। এখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কাস্টম ট্যাবটি কোন জায়গায় রাখতে চাচ্ছেন। আপনি যদি হোম ট্যাবের পরে কাস্টম ট্যাবটি রাখতে চান তাহলে আপনাকে এইখানে হোমে ক্লিক করতে হবে। আপনি যদি কাস্টম ট্যাবটি পেজ লেআউটের পরে রাখতে চান তাহলে আপনাকে পেজ লেআউটে ক্লিক করতে হবে। তাহলে আমি কাস্টম ট্যাবটি রাখবো পেজ লেআউটের পরে। তাহলে আমি এখানে পেজ লেআউটে ক্লিক করলাম। এরপর নিচের দিকে নিউ ট্যাবে ক্লিক করব। নিউ ট্যাবে ক্লিক করার পর আমাদের কাস্টম ট্যাবটি ক্রিয়েট হয়ে গেছে। এখন এই নিউ ট্যাবটি আমরা রিনেম করব। রিনেম করার জন্য নিউ ট্যাবে ক্লিক করে আমাদের আসতে হবে রিনেমে। এরপর আমরা ট্যাবটির নাম দিতে চাই 2022। ওকে, এখন যদি ওকে বাটনে প্রেস করি তাহলে দেখেন পেজ লেআউটের পরে 2022 নামে একটি ট্যাব ক্রিয়েট হয়ে গেছে। নতুন ট্যাবে ক্লিক করার পর এইখানে কোনো অপশন নাই, অর্থাৎ এইখানে আমি কোনো গ্রুপ অ্যাড করি নাই। হোম ট্যাবে যেমন এইখানে আছে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, ঠিক তেমনি 2022 এই ট্যাবের মধ্যেও আমি কয়েকটি গ্রুপ অ্যাড করতে পারি। তো গ্রুপ অ্যাড করার জন্য আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে আমি কি গ্রুপ অ্যাড করব। তো আমি চাচ্ছি এইখানে থাকবে পেজ সেটআপ নামে আমি অপশনটি গ্রুপ করে রাখবো। তাহলে আমি 2022 পর মাউসের ডান বাটন ক্লিক করে কাস্টম রিবনে ক্লিক করব। তারপর 2022 নিচে নিউ গ্রুপ আসার পর এটাকে আমরা রিনেম করব। রিনেম করে এইখানে নামটা দিব হচ্ছে পেজ সেটআপ। এখন আমরা যদি পেজ সেটআপের কোনো সিম্বল দিতে চাই তাহলে এখানে অনেকগুলো সিম্বল আছে, এর মধ্য থেকে যে কোনো একটি সিম্বল সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে এই সিম্বলটা সিলেক্ট করলাম। ওকে, এখন আমার এইখানে পেজ সেটআপের অপশনটি অ্যাড করতে হবে। এটাকে অ্যাড করার জন্য এই উপরে এইখান থেকে অল কমান্ডটি ক্লিক করব। তারপর চলে আসবো নিচের দিকে, এইখান থেকে আমি পেজ সেটআপে ক্লিক করব। তারপর অ্যাড। আমি এখানে শুধু পেজ সেটআপ না, আমার প্রয়োজন অনুযায়ী আমি এই গ্রুপের মধ্যে আরও কোনো অপশন অ্যাড করতে চাই তাহলে অ্যাড করতে পারবো। যেমন আমি এখান থেকে পপুলার করে দিই। আমি চাচ্ছি এখানে নতুন আরেকটা গ্রুপ করতে, তাহলে নিউ গ্রুপের নাম দেব ফন্ট নামে। ফন্ট অপশনগুলো এখানে নিয়ে আসবো। ফন্টের কালার দিব আমি এইটা। ওকে, এখন এইটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেক্টেড, এই যে ফন্ট এই গ্রুপটা সিলেক্ট। এখন এখান থেকে আমরা এই বাম পাশে ফন্টে ক্লিক করব, তারপর অ্যাড। তাহলে ফন্ট গ্রুপের মধ্যে ফন্ট অপশনটি অ্যাড হয়ে গেল। তারপর আছে কি ফন্ট কালার। এখন যদি আমরা অ্যাড বাটনে আবার ক্লিক করি ফন্ট কালারও অ্যাড হয়ে গেল। তারপর আছে ফন্ট সাইজ। এখন যদি অ্যাড বাটনে ক্লিক করি তাহলে ফন্ট সাইজও অ্যাড হয়ে গেল। ওকে, এখন দেখেন 2022 এই ট্যাবের মধ্যে এই যে ফন্ট আছে, ফন্ট সাইজ আছে, ফন্ট কালার এবং এই যে পেজ সেটআপ। এখন আপনি যদি এটাকে ডিলিট করতে চান, এটাকে ডিলিট করার জন্য আপনি দুইভাবে করতে পারেন। 2022 এই ট্যাবের পরে মাউসের ডান বাটন ক্লিক করে আপনি কাস্টমাইজ রিবন অপশনে চলে আসবেন। এইখান থেকে আপনি ক্লিক করবেন 2022 ক্লিক করে
এইখানে আসার পর 2022-এ ক্লিক করে রিমুভে দিলে এখন যদি ওকে বাটন প্রেস করি আমার ট্যাবটি ডিলিট হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওতে